জীবনের দীর্ঘ পথ চলায় প্রায় নিজের অজান্তে আমরা নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা অন্যের সাফল্যের জৌলুস দেখে আমরা অবচেতনভাবে নিজেকে ছোট ভাবতে শুরু করি। এই হীনমন্যতার মূল কারণ হলো তুলনা। আমরা অন্যের অর্জিত গন্তব্যের সাথে নিজের শুরুর দিকের লড়াইকে তুলনা করি, যা আমাদের আত্মবিশ্বাসকে তিলে তিলে ক্ষয় করে ফেলে। কিন্তু সত্যটা হলো, এই মহাবিশ্বে আপনার অস্তিত্ব সম্পূর্ণ আলাদা এবং আপনার প্রতিটি পদক্ষেপের একটি নিজস্ব ছন্দ রয়েছে, যা কিনা আমরা প্রায়ই ভুলে যাই। মনে রাখবেন, আপনি কোনো কারখানার ছাঁচে তৈরি সাধারণ কোনো পণ্য নন। আপনি মহান সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। আপনার ডিএনএ যেমন অন্য কারোর সাথে মেলে না, তেমনি আপনার জীবনের গল্পটাও অন্য কারো মতো হওয়ার কথা নয়। আপনার লড়াই আলাদা, আপনার অভিজ্ঞতার ঝুলি আলাদা, এবং সবচেয়ে বড় কথা, আপনার সাফল্যের সময়কালও সম্পূর্ণ আলাদা। কেউ হয়তো 20 বছর বয়সে সাফল্যের দেখা পায়, আবার কেউ হয়তো 40-এ এসে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এর মানেই নয় যে কেউ পিছিয়ে আছে। আসলে প্রত্যেককে তার নিজস্ব টাইম জোনে দৌড়াচ্ছে। নিজের বর্তমান অবস্থাকে তুচ্ছ জ্ঞান না করে, বরং আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করুন। বিশাল কোনো সাফল্যের জন্য অপেক্ষা না করে প্রতিদিনের ছোট ছোট জয়গুলোকে উদযাপন করতে শিখুন। আজ একটি নতুন বইয়ের পাতা পড়া, একটি বদ অভ্যাস ত্যাগ করা, কিংবা নিজের কাজে সামান্য একটু উন্নতি করা, এসবই হলো আগামীর বিশাল ইরামতের এক একটি ভিত্তিপ্রস্তর। ছোট ছোট এই সংকল্পগুলোই একদিন জমা হয়ে হিমালয় সম সাফল্যে রূপান্তরিত হবে। নিজেকে ছোট ভাবা কিংবা নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করা এখনই বন্ধ করুন। আপনার ভেতরে যে অসীম সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে, তা আপনি নিজেও হয়তো এখনো পুরোপুরি অনুধাবন করতে পারেননি। আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক বেশি যোগ্য এবং সক্ষম আপনি। আপনার কেবল প্রয়োজন নিজের উপর অবিচল আস্থা রাখা। যেদিন আপনি অন্যের জীবন থেকে চোখ সরিয়ে নিজের আত্মার আলোর দিকে তাকাবেন, সেদিনেই বুঝতে পারবেন আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। আপনার অনন্যতাই আপনার শক্তি, আর আপনার সাহসই আপনার সাফল্যের চাবিকাঠি।